হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে আসলাম রুই মাছের একটি খুবই সুস্বাদু রেসিপি। তা হলো আলু আর বেগুন দিয়ে করব। তো তোমরা তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকো, আলু বেগুন দিয়েও অনেকে খেয়েছো। তো আমি আলু বেগুন দিয়ে রুই মাছটি কী করে রান্না করব তোমরা দেখতে থাকো। একেবারেই কম মশলাতেই ঘরোয়া পদ্ধতিতে বানাবো, মানে বেশি ধরনের মশলা দেব না, সেটাই বলতে চাইছি। তো দেখো আমি এই মাছের রেসিপিটি কী করে বানাই। তো মাছের রেসিপি বানানোর জন্য এখানে দেখো আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিব কিছু পরিমাণ ধনে। গোটা ধনেটা ভেজে নেব। তো তেজপাতা আর ধনে দেওয়া হয়ে গেল, এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম জিরা। ধনেটা একটু বেশি দিয়েছি আর জিরাটা কম দিলাম। এবার খুব সুন্দর করে মশলাটাকে ভেজে নেব। যতক্ষণ মশলাটা ফুটে উঠবে তখনই আমি নামাবো, তাহলে আর কি ভাজাটা খুব সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর আওয়াজ হচ্ছে মশলাটা থেকে। তো মশলাটা নামিয়ে নিলাম, আর একই সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাকেও ভেজে নামিয়ে নিয়েছি। তো এইভাবে মশলা ভেজে রান্না করলে কিন্তু দারুণ একটি সেন্ট হয়, আর খেতেও ভালো লাগে। তো পেস্টও করে নিলাম দেখো। তো মশলার পেস্টটাও করা হয়ে গেছে, এবার ঢেকে রাখবো। আর এদিকে উনুনে একটা কড়াই বসিয়ে তাতে আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য। আলুতে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার আলুগুলোও নামিয়ে নেব, সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো নামিয়ে নিলাম একটা পাত্রে। আর দেখো এখানে বেগুনগুলো আমি বড় বড় করে বেগুনগুলো কেটে নিয়েছি। আর এখানে মাছে হলুদ নুন মেখে নিয়েছি, সেটাও মোটামুটি 15 মিনিট হয়ে গেল। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। মাছগুলোর এক সাইড ভাজা হওয়ার পরে উল্টে দিয়ে পুরো মাছগুলোই ভেজে নিলাম। এবার মাছের তেলেই আমি দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। জিরা ফোড়ন কালার আসার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুটা ঢালা দেখাতে পারলাম না। তো বন্ধুরা, আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে দিয়ে দিব পেস্ট করা মশলাটা। যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাই পেস্ট করে দিয়ে দিলাম। আর এদিকে একই সঙ্গে স্বাদ অনুসারে হলুদ লবণটাও দিয়ে দিলাম। মশলাটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আবারও ফিরে আসছি। এই আলুগুলোর সঙ্গে মানে মশলাটার সঙ্গে তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো, আমি কিন্তু সেটা দিব না। ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন আর মশলাতে জলও নেই, খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি এর সঙ্গে দিয়ে দিব গরম জল। আমাদের শিলিগুড়িতে এত ঠান্ডা পড়েছে না আজকে, ভীষণ ঠান্ডা। তো গরম জল দিয়ে দিলাম। এবার আমি মশলার সঙ্গে মশলাগুলো জল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দিলাম। তো যেহেতু গরম জল দিয়েছি বন্ধুরা, তো মাছ ভাজাটাকেও আমি এখনই দিয়ে দেব। আর দেখো জল দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটছে। তো এখন কিন্তু মাছ ভাজাগুলো দিয়ে দিব। এবার আমি 10 মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢেকে রাখলাম।
এই সাইডে একটা মানে ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি বেগুনগুলো সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো বেগুনগুলো লাল লাল করে ভেজে নিলাম। দু এক পিস একটু বেশি ভাজা হয়ে গেছে বন্ধুরা, তো কোনো ব্যাপার না। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কিন্তু মাছের পাত্রটা আমি মানে ঢাকাটা খুলে দেব। তো মাছ দেওয়ার পর তো 10 মিনিট জাল করে নিলাম। এবার কিন্তু ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। পাশের উনুনেই যেই বেগুনগুলো ভেজে নিলাম। তো তোমরা চাইলে বেগুনটাকে আগে পিছে ভেজে নিতে পারো বা মাছ ভাজার পরেও ভেজে নিতে পারো। যেহেতু মাছ ভেজে অনেকটা তেল ছিল কড়াইয়ে, তো সেই জন্য আমি আর তেল ঢালাঢালি করলাম না, পাশে একটা ফ্রাই প্যানে আমি বেগুনটাকে ভেজে নিলাম। তো বেগুন দেওয়ার পর আমি কিন্তু আরও 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আমি এখনই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাতে একটু ধনেপাতা বেশি দিলে খেতে ভালো লাগে। এবার আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। তো এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটি কীরকম হয়েছে। আর এখানে চাইলে তোমরা একটু চিনি দিয়ে দিতে পারো, আমি আজকে চিনি ব্যবহার করব না। আর বেগুনগুলো দেখছো কি সুন্দর গোটা রয়েছে, যেমন বেগুনগুলো গোটা রয়েছে, আলুগুলোও গোটা রয়েছে, সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু সেই টেস্টি হয়। মাছগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো মাছগুলো ভাঙেনি, খুবই সুন্দর। বেগুনটাকে এরকম আলাদা করে ভেজে নিয়ে দিলে খুবই ভালো হয়। তো বন্ধুরা এবার কিন্তু আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট।